রজনীতে বয়ান করছেন, ও আমার সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী জানিয়ে দিলাম, যখন মাহে রমজান মাস প্রথম দিন চালু হয়, প্রথম দিন শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও যাও, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দাও। আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম। জিবরাইল গেল, জাহান্নামের একটা করে সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিল। আল্লাহ পাক হুকুম করলো, জিবরাইল রে, আমার মাহে রমজান মাসে রোজা পালনকারী, সিয়াম পালনকারী আমার নেক বান্দারা রোজা রাখবে, অতএব তাদের মর্যাদার জন্য, সম্মানার্থে আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তাদের জন্য জান্নাতের একটা করে দরজাগুলি সব খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে যাও। ও জিবরাইল, শুধু তাই নয়, আজরাইলকে শুনিয়ে দাও, আজরাইলকে বলে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও জিবরাইল, আজরাইলকে বলে দাও, এই মাহে রমজান মাসে যারা ইন্তেকাল করবে, মাহে রমজান মাসে রাতে অথবা দিনে অথবা ভোরে, যখনই ইন্তেকাল করুক না কেন, যে ব্যক্তি ইন্তেকাল করবে তার জন্য তার জীবনের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন মাফ করলেন? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাতের দরজাগুলি সব খুলে দাও আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। যেহেতু জাহান্নামের দরজা বন্ধ আছে আর জান্নাতের দরজা খোলা আছে, ও জিবরাইল, এই মাসে যারা ইন্তেকাল করবে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়া ঢেকে নিয়ে আযাবকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। জোরে বলো। মরতে চাই কি নসিহত? আল্লাহ রাব্বুল নবী পাক জবানে বললেন, ইয়া আইয়ুহান নাস, কদ আদাল্লাকুম শাহরুল আযীম, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুল আযীম। হে আমার সাহাবারা, আমার সাহাবিয়ারা, এমন একটা মাস তোমাদের সামনে আসছে, যেই মাসটা বা মাসের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে রহমতের ছায়া তোমাদেরকে প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের রহমতের ছায়া? কদ আদাল্লাকুম শাহরুল আযীম, রহমতের ছায়া। রহমত, আল্লাহর রহমত কতটুকু, কিরকম, কোনো বান্দা তার ব্রেন নাই, তার দিমাগ নাই, তার স্মৃতিশক্তি নাই যে আল্লাহ পাকের রহমতকে অনুধাবন করতে পারে। আল্লাহ পাকের দয়া, তার রহমত কোনো বান্দার মাথায় ঢুকতে পারে না। এই জন্য নবী বলছেন কি, রহমতের মাস, তোমাদেরকে রহমতের ছায়া প্রদান করেছেন আল্লাহ পাক। বয়ান করছেন কখন? শাবান মাসের শেষ দিন। মাহে রমজান মাসে রোজা কারোর জন্য কিন্তু মাপ নয়। বয়ান কি করেছেন নবী? শাবান মাসের শেষ রজনীর শেষ দিনে। পরে বলছি, এখন কারোর জন্য মাহে রমজান মাসে রোজা ফরজ নয়, এই কাজা নয়, মাপ নয়, সকলের জন্য ফরজ। আল্লাহ পাকের আদেশ মানতেই হবে। কাদের জন্য মাপ? কারা এই মাহে রমজান মাসে রোজা না রেখে ফিদিয়া দিতে পারে? কাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে? কাদের জন্য? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 183 নম্বর থেকে নিয়ে মাহে রমজান মাসের বিবরণ সম্পর্কে আল্লাহ পাক ধারাবাহিকভাবে এত অধিক আলোচনা করেছেন, সব বলা তো সম্ভব নয়। তবুও আমাদের উপকারের জন্য, হেদায়েতের জন্য, নসিহতের জন্য আমি কিছু আয়াতে কারিমা উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসের রোজা কারো জন্য মাপ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 183 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারা, আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আইয়ামাম মাদুদাত, আমি আল্লাহ বান্দার জন্য মাহে রমজান মাসের রোজাটা কেবলমাত্র কয়েক দিনের জন্য ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে কয়েকদিন মুরাদ কি? আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন কিছু দিনের জন্য। কেন? 12 মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আমাদেরকে দান করেছেন। যদি 12 মাসকে আপনি আমি হিসাব করি, তাহলে হিসাবে দাঁড়াচ্ছে কয়েকদিন কিনা? 12 মাসে 365 দিনে 1 বছর, 365 দিন 1 বছর আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ বলছেন খাও, পান করো, আরাম করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, রোজা যদি রাখতে হয়, রোজা পালন করতে হয়, কোনো মানুষের নামে নয়, কোনো দেবদেবীর নামে নয়, কোনো গাছের নামে নয়, কোনো সূর্যের নামে নয়। রোজা রাখতে হলে, উপোস থাকতে হলে আমি আল্লাহ আমার জন্য রাখতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 183 নম্বর আয়াতে বললেন আইয়ামাম মাদুদাত, আমি আল্লাহ কিছু দিনের জন্য রোজা ফরজ করেছি বান্দার জন্য। ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়, রোজা রাখতে পারে না, অসুস্থ হয়, আল্লাহ পাক সুবহানে জানিয়ে দিলেন যদি কেউ অসুস্থ হয়, কষ্টদায়ক বিমারের মধ্যে থাকে, ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়, তার জন্য আল্লাহ বলছেন মাপ নয়। যদি কেউ তোমাদের মধ্যে মাহে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায়, অথবা আও সাফারিন, কিংবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ বলছেন বান্দারে অসুস্থ হওয়ার জন্য, সফরে থাকার জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আইন করে দিলাম, বিধান তৈরি করে দিলাম। এই অসুস্থ হওয়ার জন্য, সফরে থাকার জন্য, মুসাফির হওয়ার জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম মাহে রমজান মাস পরে যখন তুমি মুকিম হবে, যখন তুমি একটা জায়গায় বসবাস করবে, সেই সময় গুনে 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 তোমার রোজাগুলিকে আদায় করে নিবে। জোরে বলুন। সহজ না কঠিন? বান্দার জন্য চাপিয়ে দেন না রোজা। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন অন্য মাসে রেখে দিবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যদি কারোর জন্য কষ্টদায়ক হয়, ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনাহু, যদি কারোর জন্য মাহে রমজান মাসে রোজা কষ্টদায়ক হয়, তাহলে সে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে সে রোজার বিনিময়ে একজন এতিম মিসকিনকে খাবার দান করবে, আর রোজা তাকে রাখতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কত নম্বর আয়াত? 183, মনে থাকবে। এই আইন যখন তৈরি হলো, সাহাবাদের মধ্যে অগণিত সাহাবায়ে কেরামরা শরীর সুস্থ আছে, তারপরেও কিন্তু রোজা রাখে না। কিছু সাহাবা রোজা রাখে, কিছু সাহাবা রোজা রাখতে পারে না, রোজা রাখে না, কষ্ট হয়। কিছু সাহাবা অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ফিদিয়া সম্পর্কে, রোজা না রাখতে পারলে ফিদিয়া দিবে, রোজা রাখতে হবে না তার জন্য। তাহলে সবাই তো ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার দান করবে, আর তো কেউ রোজা রাখবে না। এই আইনটা কত সহজ হয়ে গেল। ধন্যবান সম্পদশালী ব্যক্তিরা রোজা রাখবে না, গরিব অসহায়রা ফিদিয়া দিতে পারবে না। আর সম্পদশালী ব্যক্তিরা রোজা রাখবে, গরিব মানুষ রোজা রাখবে, আর সম্পদশালী রোজা রাখতে পারবে, রোজা রাখবে না, তারা ফিদিয়া দিয়ে দিবে, তাদের টাকা আছে। আল্লাহর নবী এই আইনটা বিরাট সহজ হয়ে গেল। আল্লাহর হুকুম যখন হবে সবারই জন্য সমান হোক, পয়সা আলার জন্য একরকম, গরিবের জন্য একরকম, এটা তো হতে পারে না। আল্লাহর নবী চিন্তায় রইলেন, তাই তো সম্পদশালীরা রোজা রাখবে না, ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার খাইয়ে দিবে, রোজা মাফ। আর গরিব মানুষরা টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, রোজার বিনিময়ে ফিদিয়া এতিম মিসকিনকে ফিদিয়া দিতে পারবে না, খাবার দান করতে পারবে না, তাহলে তারা রোজা রাখবে। এটা খুব, আইনটা খুব সহজ। নবী আমার কিছু বলতে পারলেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছিল, সাহাবায়ে কেরামরা রে,
যখন কেউ সফরে থাকবে, যুদ্ধের ময়দানে যাবে, তখন তোমাদের উপর নির্ভর করে কেউ রোজা রাখতে পারো অথবা কেউ রোজা না রাখতে পারো। আল্লাহর নবী মাঝে মাঝে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রোজা রাখতেন না, আবার মাঝে মাঝে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরাও তাই করতেন। একজন সাহাবা যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার পরে রোজার হালতে আল্লাহর নবী লক্ষ্য করলেন একজন সাহাবা যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে জমিনে লটিয়ে পড়লেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবারে, ওই সাহাবা বেহুশ হওয়ার কারণটা কি? ও কি রোজা রেখেছে নাকি? সমস্ত সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি রোজা রেখেছে, যার কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী এই সমস্ত ইতিহাস, এই সমস্ত ঘটনাবলী নবীর সামনে ঘটতে থাকে। আল্লাহর নবী আইন তৈরি করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরফ থেকে হুকুম হয়। আল্লাহর নবী এতটুকু বললেন, সাহাবারা, আইয়ামিন মাদুদ, মিন আইয়ামিন উখর, তোমরা অন্য মাসে রোজা রাখবে। যারা যুদ্ধে যাবে তারা রোজা রাখবে অন্য মাসে, অসুস্থ ব্যক্তিরা রোজা রাখবে অন্য মাসে। এই আইনটুকু, আল্লাহর বিধানটুকু শুনিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তায় রইলেন। একজন সাহাবার নাম হলো সালামা ইবনে আকওয়া। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা ইতিহাস আছে। ইনি বয়ান করছেন হাদিস। বয়ান করলে বললেন, আল্লাহর নবীর জামানায় কিছু সাহাবারা রোজা রাখতো, কিছু সাহাবারা রোজা রাখতো না, ইচ্ছাকৃত ফিদিয়া দিয়ে দিত। আল্লাহ পাক 183 নম্বর আয়াতে আল্লাহ পাক এই রুকসামিনকুম শাহরা পালিয়াসুমহু আল্লাহ পাক জানিয়ে দিলেন। 184-85 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, যে ব্যক্তি সুস্থ থাকবে, যে ব্যক্তি সুস্থ হালতে আছে, তার জন্য মাহে রমজান মাসের বিধান আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন। 83 নম্বর আয়াতে আল্লাহ পাক ফিদিয়া দেওয়ার জন্য ঘোষণা করেছেন, কিন্তু 84 নম্বর আয়াতে এমন একটা বিধান আল্লাহ তৈরি করলেন, তৈরি করে বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি সুস্থ আছে, সহি সালামতে আছে, তার উপরে ফরজ মাহে রমজান মাসে রোজা ফরজ। সে যদি রোজার মাসে রোজা পায়, রমাদানের রোজা পায়, তাহলে তাকে রোজা রাখতে হবে। এই বিধানটা আল্লাহ পাক নাযিল করলেন। ফামান কানা মারিদান, এরপরে 84 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ফামান কানা মিনকুম মারিদান, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি কষ্টদায়ক রোজা রাখতে পারে না, অসুস্থ ব্যক্তি, সফরে থাকা ব্যক্তি জন্য আমি আল্লাহ পাক মিন আইয়ামিন উখর, অন্য মাসে সুস্থ হালতে সহি সালামতে থাকার সময় ওই কাজা রোজাগুলি তার উপরে ফরজ আছে। যতক্ষণ না পর্যন্ত কাজা রোজাগুলি সে আদায় করবে, ততক্ষণ পর্যন্ত তার জিম্মাতে ফরজ রোজা কাজা থাকবে। কথা বুঝে আসছে না? 84-85 নম্বর আয়াত আল্লাহ পাক বিধান করলেন, কারোর জন্য মাপ নয়। অসুস্থ ব্যক্তি, তার জন্য রোজা ফরজ। তবে হ্যাঁ, যদি সে মৃত্যু শয্যায় শায়িত থাকে, বাঁচার কোনো রাস্তা নেই, অসুস্থ হতে হতে মৃত্যু শয্যায়, এই রোগে তাকে আক্রান্ত করে একদম অসুস্থ, আর বাঁচবে না, তার জন্য আল্লাহ পাক বললেন ফিদিয়া ব্যবস্থা। সুস্থ হালতে বিবেক সম্পূর্ণ মহিলা, হায়েজ নেপাসলি মহিলা, বালেগ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আল্লাহ পাকের বিধান রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে, রোজা যদি কাজা করে অন্য মাসে আদায় করতে হবে, কিন্তু তার জিম্মা থেকে রোজা মাফ হবে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বিধান করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ জবানে জানিয়ে দিলেন, বান্দারে মাহে রমজান মাসে 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদের জন্য আইন বিধান কঠিন করতে চাই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি আল্লাহ তোমাদের জন্য এই বিধানকে সহজ থেকে সহজ করতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজার বিধানকে কঠিন করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কঠিন নয়, সহজ। কত সহজ! আল্লাহ বলছেন অসুস্থ আছো, ঠিক আছে, তুমি অসুস্থ মুসাফির, আমি 78 মাইল, কত মাইল? 78 মাইল সফরে। 78 মাইল সমান কত কিলোমিটার? 50-55 কিলোমিটার, 60 কিলোমিটার খুব জোর হবে। যাই হোক, 78 মাইল তুমি দূরত্ব রাস্তায় আছো, ভ্রমণ করছো, এর উপরে তোমাকে রোজা তোমার জন্য কাজা মাফ না রাখতে পারো। কিন্তু যখন বাড়িতে চলে আসবে, মুকিম হয়ে যাবে, তখন তোমার জন্য রোজা রাখা কি ফরজ। ওই কাজাটা রাখতেই হবে। অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, রাখতে হবে। সুস্থ হয়নি, ফিদিয়া দিবে। মারা গেছে, ফিদিয়া দিবে। কথা বুঝে আসছে না? কিন্তু মাপ কারো জন্য নয়, মাপ কারো জন্য নয়। আর সুস্থ হালাতে যদি কেউ পায়খানা হচ্ছে, প্রেসার হাই হয়ে গেছে, কিংবা পেটে যন্ত্রণা হচ্ছে, তারা বললো আমি রোজা রাখতে পারবো না, ঠিক আছে, অসুস্থ, কিন্তু তোমাকে অন্য মাসে রাখতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা সাহাবিয়ারা, ও আমার সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী জানিয়ে দিলাম, কেউ যদি সুস্থ হালতে সহি সালামতে আছে, সুস্থ আছে, তারপরও মাহে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি ছেড়ে দেয়, সারা বছর যদি সে রোজা রাখে, তারপরও একটা রোজা রাখার কাজা করার যে সওয়াব, তার আমলনামায় সে কোনোদিন পাবে না। ইচ্ছা করে তারা ছাড়লে একটা রোজা কাজা করার জন্য সারা বছর লাগলো, সওয়াব একটা রোজার পরিমাণ হবে না। কত গুরুত্ব মাহে রমজান মাসে রোজা। কারোর জন্য মাপ নয়, সকলের জন্য। হায়েজওয়ালি, নিফাসওয়ালি আওরাত, যাদের মেন্স জারি হয়েছে, আল্লাহ দেওয়া হুকুম, তাদের জন্য ওই কদিন মাপ। বাকি এই হিসাব করে গণনা করে শাওয়াল মাসের পরে, শাওয়াল মাস থেকে তাকে রাখা শুরু করতে হবে। কাজা রোজা আদায় করতে হবে আগে, তারপরে তার শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারবে। কাজা রেখে দিয়ে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে হবে না। কথা বুঝে আসছে না? রোজার কত গুরুত্ব, মাহে রমজান মাস বরকতের মাস। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, শাবান মাস যখন শেষ হয়ে গেল, শেষ রজনীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত করে বয়ান ফরমাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ও আমার সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শারুন আযীম, ও আমার সাহাবারা, আগামীকাল থেকে যে মাসটা শুরু হবে, এই মাসটা হে মানুষ তোমাদের জন্য, এ আমার উম্মতিরা তোমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে ছায়া প্রদানকারী মাস, রহমতের মাস, শাহরুল মুবারাকুন, এমন একটা মাস। এই মাসটা হলো তোমাদের জন্য বরকতের মাস। খাবারে বরকত, রিজিকে বরকত, ফলে বরকত, সবজিতে বরকত, হায়াতে বরকত, গুনাহ মাফের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে আল্লাহ পাক মাহে রমজান মাসটা বান্দার জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। এই পবিত্র মাস শাহরুল মুবারাকুন, পবিত্র বরকতের মাস এসে গেছে। ও আমার সাহাবারা, শুনো, এমন একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করেছেন। এই মাস যখন শুরু হয়, প্রথম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পদদেশ থেকে এমন একটা ঠান্ডা হাওয়া অতিবাহিত করে। এই ঠান্ডা হাওয়াতে জান্নাতের সমস্ত গাছ, পক্ষী, ফল মূল আল্লাহ পাকের ঠান্ডা হাওয়াতে দুল খাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার শাবান মাসের শেষ রজনীতে বয়ান করছেন, ও আমার সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী জানিয়ে দিলাম, যখন মাহে রমজান মাস প্রথম দিন চালু হয়, প্রথম দিন শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও যাও, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দাও, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম। জিবরাইল গেল, জাহান্নামের একটা 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 করে সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিল। আল্লাহ পাক হুকুম করলো, জিবরাইল রে, আমার মাহে রমজান মাসে রোজা পালনকারী, সিয়াম পালনকারী আমার নেক বান্দারা রোজা রাখবে, অতএব তাদের মর্যাদার জন্য সম্মানার্থে আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তাদের জন্য জান্নাতের একটা 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 করে দরজাগুলি সব খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে যাও। ও জিবরাইল, শুধু তাই নয়, আজরাইলকে শুনিয়ে দাও, আজরাইলকে বলে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও জিবরাইল, আজরাইলকে বলে দাও, এই মাহে রমজান মাসে যারা ইন্তেকাল করবে, মাহে রমজান মাসে রাতে অথবা দিনে অথবা ভোরে যখনই ইন্তেকাল করুক না কেন, যে ব্যক্তি ইন্তেকাল করবে তার জন্য তার জীবনের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন মাফ করলেন? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাতের দরজাগুলি সব খুলে দাও আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। যেহেতু জাহান্নামের দরজা বন্ধ আছে আর জান্নাতের দরজা খোলা আছে, ও জিবরাইল, এই মাসে যারা ইন্তেকাল করবে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়া ঢেকে নিয়ে আযাবকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। জোরে বলো। মরতে চাইতো না কি গো মাহে রমজান মাসে? আল্লাহ পাক আমাদের সকল কি মাহে রমজান মাসে ইন্তেকাল হওয়ার তৌফিক এনায়েত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, ও জিবরাইল শোনো শোনো, আমার পৃথিবীর জমিনে আমার নেক বান্দারা মাহে রমজান মাসে, শাহরুল মুবারাকুন, এই বরকতময় মাসে আমার বান্দারা রোজা রেখেছে। ও জিবরাইল যাও যাও, পৃথিবীর জমিনে শয়তান আজাজিল চতুর্দিকে আমার বান্দাদের ঈমান নষ্ট করার জন্য, ঈমানের মধ্যে দুর্বলতা করার জন্য পেছনে লেগে আছে। ও জিবরাইল যাও যাও, এই আজকে রাত্রিতে প্রথম দিনে ওই শয়তানকে জিঞ্জিরে আবদ্ধ করো, জিঞ্জিরে আবদ্ধ করে নিয়ে ওই শয়তানদেরকে আবদ্ধ করে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, যতদিন না পর্যন্ত মাহে রমজান মাস আমার বান্দার কাছ থেকে বিদায় নিবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই শয়তানকে সমুদ্র থেকে জিঞ্জির থেকে খোলার আমি আদেশ বন্দরে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত খুলতে পারবে না। মাহে রমজান মাস শেষ হবে, তারপরে শয়তানকে তার শিকল তার গলা থেকে খুলবে, আদেশ করলেন আল্লাহ। শুধু তাই নয়, ও জিবরাইল শুনো শুনো, মুনকির নাকির বান্দার কপাল দুই কাঁধে, একজন বদির আমল লেখে, একজন নেকির আমল লেখে। ও জিবরাইল যাও যাও, তুমি তো ফেরেশতাদের সরদার, তুমি তো ফেরেশতাদের সরদার। ও জিবরাইল যাও যাও, বান্দাদের দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আছে, বাম দিকে বদির ফেরেশতা, ডান দিকে নেকির ফেরেশতা আছে। ও জিবরাইল যাও যাও, বদির ফেরেশতাকে বলো মাহে রমজান মাসে পাপ করলে সুযোগ যেন দেয়, আর নেকির ফেরেশতা কে বলে দাও যদি মাহে রমজান মাসে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করে, 1 টাকা নফল ইবাদত করে, একটি নফল ইবাদত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম একটা নফল ইবাদত করার কারণে শাহরুল মুবারাকুন পবিত্র মাসের ওসিলা করে আমি আল্লাহ জানিয়ে দিলাম একটা নফল ইবাদত করলে বান্দা তার আমলনামায় একটা ফরজ আমলের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলো কি গো, একটা নফল ইবাদত, 1 টাকা দান করুন কিংবা একটা ভালো কাজ করুন, নফল ইবাদত। রাস্তা থেকে পাথর ছড়িয়ে দিলেন, মানুষের ঝগড়া হচ্ছে মীমাংসা করে দিলেন, বিভিন্ন নফল ইবাদত আছে। একটা যদি নফল ইবাদত করা হয় তাহলে বান্দার আমলনামায় ওইটা ফরজ হিসাবে গণ্য করে দেওয়া হয়। ও জিবরাইল যাও যাও, আমার বান্দার জন্য এই মুনকির নেকিকে বলে দাও, নেকির ফেরেশতাকে বলে দাও, যদি আমার বান্দারা পৃথিবীর জমিনে শাহরুল মুবারাকুন পবিত্র মাসে বরকতের মাসে যদি আমার বান্দারা একটা ফরজ আমল করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মুনকির নেকি যেন ওই ডান দিকের ফেরেশতা নেকির ফেরেশতা যেন একটা ফরজ আমলের কারণে তার আমলনামায় আমলে 70টা ফরজ আমলের সওয়াব যেন লিখে দেয়। জোরে বলো
কতগুলো গো? 70টা। একটা নেকি করবে ফরজ আমল। নামাজ 1 ওয়াক্ত পড়ুক, 2 ওয়াক্ত পড়ুক, 2 ওয়াক্ত পড়লে কত? 70 যোগ করুন 140, তাই না? 140টা ফরজ আমলের সওয়াব লিখে দেওয়া হয় 2 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে। 3 ওয়াক্ত বাড়বে। তাহলে একটা ফরজ নামাজ আদায় করলে আল্লাহ পাক অফার দিয়েছেন বান্দার জন্য এবং হুকুম করেছেন কাকে? জিবরাইলের মাধ্যমে নেকির ফেরেশতাকে আর বদির ফেরেশতাকে, উভয়কে হুকুম করেছেন। নেকির ফেরেশতা সবসময় কলম নিয়ে বসে আছে, বান্দা শুধু একবার সুযোগ পাবে, একটা ভালো কথা বলবে মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ভালো রাস্তায় হাঁটবে, আর সঙ্গে সঙ্গে নেকির ফেরেশতাকে আল্লাহর আদেশ একটা ফরজ হুকুম সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পবিত্র মাস সামনে এসে গেছে, আমরা লক্ষ্য রাখবো কারোর জন্য রমজান মাসে রোজা ফরজ কাজা নয়, মাপ নয়, সকলের জন্য। যারা সৌভাগ্যবান ব্যক্তি, ভাল আল্লাহ পাকের নেক বান্দা হতে চান, শাহরুল মুবারাকুন, পবিত্র বরকতের মাসে সবাই অযথা এই মাসটি অবহেলায় না কাটিয়ে আল্লাহ পাকের হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। এরপর থেকে আগামী জুম্মা থেকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিষয় ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ।